الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج
تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث عن عمار بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الداس لا يدخل الجنة উপস্থিত অত্র এলাকার জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকে আমরা জুমার দিনে উপস্থিত হতে পেরেছি তারই মসজিদে। যিনি অনন্ত করুণাময় অতি দয়ালু, তিনার আদেশ না মানার সত্ত্বেও, তিনার ইবাদত না করার সত্ত্বেও তিনি আমাদেরকে একজন মুমিনের মতো, একজন মুমিন তার আদেশ পালন করে তার হুকুম মতন দুনিয়াতে চলে তাকে যতটা আল্লাহ তাআলা পৃথিবীতে তার যা প্রয়োজন তার প্রয়োজন মতো তাকে দিচ্ছেন, এবং যারা কাফের মুশরিক বেঈমান তাদেরকেও আল্লাহ তাআলা তাদের যেখানে যেটা দরকার আল্লাহ তাআলা তাদেরকে সেখানেই সেটা দিচ্ছেন। তিনি অগণিত, তিনি অতি করুণাময়, অতি দয়ালু। আজকে আপনি পৃথিবীতে যদি কোনো অফিসে চাকরি করেন, যদি কোনো অফিসে আপনি চাকরি করেন, সেই অফিসে চাকরি করে যদি আপনি অন্য অফিসের কাজ করেন, সেই অফিস থেকে আপনাকে বের করে দিবে, সেই অফিসে আপনাকে রাখবে না, কারণ আপনাকে একজন বেতন দিচ্ছে, আপনি অন্য একজনের কাজ করছেন। কিন্তু আল্লাহ তাআলা কত দয়ালু, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তারই আদেশ মানার জন্য, কিন্তু আমরা পৃথিবীতে এসে তার আদেশ আমরা মানি না। তারপরেও তিনি আমাদেরকে আহার দিচ্ছেন, আমাদের যেটা যেখানে প্রয়োজন তিনি আমাদের সেখানে সেটা দিচ্ছেন। তিনি অনন্ত করুণাময়, অতি দয়ালু, অগণিত প্রশংসা জেনার।
যার প্রশংসা করে শেষ করা যায় না, আজ পর্যন্ত কেউ তার প্রশংসা করে শেষ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করে শেষ করতে পারবে না। তার অগণিত প্রশংসার মধ্য থেকে ছোট্ট আমরা একটি প্রশংসা জ্ঞাপন করি। সকলে একবার অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী, নাবিকুলের শিরোমণি, দুজাহানের নবী, নাবিদের নবী, গোটা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আজকে পবিত্র জুমার দিনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো হ্যাপি নিউ ইয়ার। এবং ওই দিনে আপনার সন্তান যে ওই দিনটা পালন করছে, ওই দিনটার জন্য আপনার দায়িত্ব কি? আপনার সন্তান যে ওই দিনটা দিবস পালন করছে, ওই দিনে আপনার দায়িত্বটা কি? এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষই যারা আমরা ইসলাম ধর্মে আছি, আমরা নামাজ পড়ি বা না পড়ি, সিয়াম আমরা পালন করি বা না করি, আল্লাহ তাআলার আদেশ আমরা যদি মানি অথবা না মানি, যদি আমরা মুসলিমের পরিবারে আমরা হয়ে থাকি, তাহলে আমরা প্রত্যেকটা মানুষই আমরা মুসলিম দাবি করি। প্রত্যেকটা মানুষই আমরা মুসলিম দাবি করি। যদি আপনি আজকে মুসলিম দাবি করছেন, কথা বক্তব্য কিন্তু আপনার বিরুদ্ধেও যেতে পারে, কারণ আপনি মুসলিম দাবি করছেন কিন্তু আপনার মধ্যে, একজন মুসলিমের মধ্যে একজন ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো মতভেদ নেই, কোনো পার্থক্য নেই। এই জন্যই বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকেই, যে কথা যদি আপনার বিরুদ্ধে যায় আপনি কিন্তু রাগ করবেন না, কারণ আপনি নিজেই মুসলিম দাবি করছেন। সর্বপ্রথম আসুন যে আমরা আমাদের জীবন থেকে যে একটা বছর অতিক্রম হয়ে গেল, আমরা এই দিনটাকে পালন করার জন্য, এই হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য, অর্থাৎ 2025কে আমরা স্বাগত জানার জন্য, যে আমাদের জীবন থেকে একটা বছর যে আমাদের জীবন থেকে পেরিয়ে গেল, আমরা এই একটা বছরে কোনোদিন আল্লাহ তাআলাকে ভালোভাবে ডাকিনি। আমরা মসজিদে আমরা তার ইবাদত থেকে আমরা আমাদেরকে দেখতে পাইনি, তার ইবাদতে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, কিন্তু আমরা ওই দিনটার জন্য কত আনন্দ করি। আমরা ওই দিনটা কেউ আমরা আফসোস করি না যে আমাদের জীবন থেকে একটা বছর পেরিয়ে গেল, আমরা মসজিদে যেতে পারিনি, আমরা আল্লাহ তাআলার ইবাদতে যেতে পারিনি, তিনি যেখানে আদেশ করেছিলেন ওইখানে আমরা যেতে পারিনি। এই যে একটা বিষয় নিয়ে যে চিন্তা, ওই চিন্তাটা আমরা কেউ করি না। 2025 আসছেই মানে আমাদেরকে গান বাজনা করে ওই দিনটাকে স্বাগত জানাতে হবে। আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, এই দুঃখে আমরা কোনোদিন ওই দিন আমরা আফসোস করি না যে আমরা আল্লাহ তাআলার আমলে আমরা যাই না। আমাদের একটা বছর যে কবরের মুখোমুখি চলে গেল, ওই দিনটার জন্য আমরা আফসোস করি না। আমরা রাত 12টা 1টা পর্যন্ত সেই দিন জেগে থাকি, আমরা 1টা 12টা পর্যন্ত সেই দিনটার জন্য আমরা জেগে থাকি, রাত্রি জেগে থাকি, সেই দিনটাকে আমরা শুভকাম জানাই, আমরা রাস্তাঘাটে লিখে রাখি, আমরা গান বাজনা করে ওই দিনটাকে আমরা পালন করি। কিন্তু আপনি যে মুসলিম হয়ে ইহুদি খ্রিস্টানদের দিন আপনি পালন করছেন, ওই দিনটা ইহুদি খ্রিস্টানরা বেধর্মীরা পালন করে। যদি আপনি মুসলিম হয়ে ওই দিনটা পালন করেন, তাহলে ওদের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। ইহুদি খ্রিস্টানরা যেটা করে, আপনি মুসলিম যে দাবি করছেন, নিজে আপনি যে মুসলিম নিজেকে দাবি করছেন, ওই ইহুদি খ্রিস্টান বেধর্মীরা ওই দিনটাকে পালন করে,
ওই দিনটাকে তারা স্বাগত জানায়। কিন্তু আপনি মুসলিম হয়ে আপনার কর্তব্য ছিল ওই দিনটাকে আপনার আফসোস জানানো, আপনার আফসোস করা। কিন্তু বেধর্মী ইহুদি খ্রিস্টানদের মতো ওই দিনটাকে আপনি স্বাগত জানাচ্ছেন গান বাজনা দিয়ে, আর আপনি মনে করছেন যে আপনি মুসলিম। আপনি পাড়াতে দোকানে আপনি বলে বেড়াচ্ছেন আপনি মুসলিম। কিভাবে আপনি মুসলিম হতে পারেন? একজন মুসলিমের মধ্যে একজন মুসলিম হয়ে যেটা কর্তব্য করার তার যে দায়িত্ব রয়েছে ওই দায়িত্ব আপনার মধ্যে নেই। আপনি ইহুদি খ্রিস্টানদের ধর্ম পালন করছেন। আপনার নাম মুসলিমের হতে পারে, আপনার বাড়ি মুসলিম গ্রামে হতে পারে, আপনার জন্ম মুসলিমের মধ্যে হতে পারে, কিন্তু আপনি মুসলিম হতে পারেন না। যদি আপনি মুসলিমের কাজ না করেন, ইসলামের কাজ না করেন, তাহলে আপনি মুসলিম হতে পারেন না। নাম আপনার মুসলিম হলে আপনি মুসলিম, কখনোই আপনি মুসলিম না। আপনি নামধারী মুসলিম হতে পারেন, কিন্তু আপনি ঈমান থেকে মুসলিম হবেন না। কোনোদিন আপনি মুসলিম হতে পারেন না যদি আপনি ওই জিনিস ত্যাগ না করতে পারেন। আমাদের সামনে আর কয়েকটা দিন বাদ দিয়ে চলে আসছে, ওই দিনটাকে আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যে আমরা ওই দিনটা কিভাবে কি করব। আপনার সন্তান ওই দিনটাকে পালন করার জন্য রাত্রি 12টা 1টা পর্যন্ত জেগে থাকে, আপনি তাকে সাহায্য করেন, আবার আপনি দাবি করেন আমি তার পিতা। সম্মানিত উপস্থিতি, কিভাবে আপনি তার পিতা হতে পারেন? আপনার সন্তান আপনার সামনে বেধর্মীদের কাজ করে, আর আপনি নিজেকে আপনার সন্তানের পিতা মনে করেন। আপনার ওই দিনের দায়িত্ব, কর্তব্য আপনার সন্তানকে ওই কাজ থেকে দূরে রাখার। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদেরকে আরো ওই রাস্তার দিকে আমরা সরিয়ে দিচ্ছি। আমরা ওই রাস্তার দিকে আস্তে আস্তে আমাদের সন্তানকে পাঠিয়ে দিচ্ছি বেধর্মী ইহুদি খ্রিস্টানদের ধর্ম নিয়ে, যে তোমরা গান বাজনা করো, যত টাকা লাগে আমরা দিব। যেই সন্তান আজকে ইহুদি খ্রিস্টানদের ধর্ম নিয়ে নাচানাচি করছে, আপনাকে বুঝে নিতে হবে ওই সন্তানের পিতা দুনিয়াতে বেঁচে নেই, ওই সন্তানের মাতা দুনিয়াতে বেঁচে নেই, ওই সন্তানের বাপ দুনিয়াতে বেঁচে নেই, ওই সন্তানের মা দুনিয়াতে বেঁচে নেই। ওই সন্তানের যদি বাবা মা বেঁচে থাকতো দুনিয়াতে, একজন মুসলিমের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টানদের ধর্ম পালন করা ওর সাহস হতো না, কারণ ওর পিতামাতা বেঁচে নেই বলে আজকে সেটা যা ইচ্ছা সেটা তাই করছে। আজকে আপনি বলতে পারেন না আপনার সন্তানকে যে তুমি মসজিদে যাও, আল্লাহ তাআলার ইবাদত পালন করো। আপনার যে দায়িত্ব আপনার সন্তানকে মসজিদে পাঠানোর, এই দিকে আপনি আপনার দায়িত্বটা পালন করছেন না। আর আপনার কাছে যখনই টাকা চাইছে আপনি তখনই আপনার সন্তানকে টাকা দিয়ে দিচ্ছেন যে তুমি যাও, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। আল্লাহ তাআলা এজন্যই তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আমাকে এক সত্তা বলে মেনেছো, যারা আমাকে এক সত্তা বলে মানো, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন আতিউল্লাহ, তোমরা আমার অনুসরণ করো। যদি আমরা আল্লাহ তাআলার অনুসরণ করি, তাহলে আমরা বেধর্মীদের কাজ কেন করি? আমরা যে মুখে দাবি করি আমরা আল্লাহর বান্দা, আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা মুসলিম, আমরা যে মুখে দাবি করি আমরা মুসলিম, কিন্তু যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করার হয়, যখনই আমরা ইসলামের মধ্যে থাকি, আমরা দ্বীনের মধ্যে এক বেধর্মীদের, খ্রিস্টানদের, নাসারাদের, বেধর্মীদের আমরা নীতি আমরা ইসলামের মধ্যে চালু করি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমাদের রাসূলের অনুসরণ করো। রাসূল তো এই কাজ করেননি, তাহলে আপনি মুসলিম হয়ে কিভাবে ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের ধর্ম আপনি পালন করছেন? একবার ভাবুন আপনি, যে রাসূল তো এই দিনটা পালন করেনি, এই দিনটাকে গান বাজনা করে পালন করেনি, আপনি কেন করছেন? আপনি তো দাবি করছেন আপনি মুসলিম, তাহলে আপনি কেন করছেন?
কেন আপনি এই দিনটা পালন করবেন? আপনার জন্য এই দিনটা পালন করা হারাম, আপনার জন্য এই দিনটা পালন করা শিরক, আপনার জন্য এই দিনটা পালন করা বিদআত। কারণ ইসলামের মধ্যে যে কোনো জিনিস, ইসলামের মধ্যে নতুন কিছু জিনিস আবিষ্কার করলো যা রাসূল বলেননি, সেটা হচ্ছে বিদআত। রাসূল তো বলেননি আপনাকে যে 2025 যখন আসবে, 24 চলে যাবে, তখন তুমি গান বাজনা করে হ্যাপি নিউ ইয়ার পালন করো। এই কথা তো আল্লাহ রাসূল বলেননি। তাহলে আপনি মুসলিম হয়ে কেন করছেন? কেন করবেন আপনি? আপনার সন্তান কেন করবে? আপনি যে দাবি করেন আপনার সন্তান অনেক শিক্ষিত, একজন শিক্ষিত ব্যক্তি কোনো দিন এই দিনটাকে গান বাজনা করে পালন করতে পারে না। একজন শিক্ষিত ব্যক্তি কোনো দিন এই দিনটাকে গান বাজনা করে পালন করতে পারে না। কারণ শিক্ষিত মানুষ যদি হতো তাহলে ওই দিনটার জন্য আফসোস করতো, একটা বছর আমার জীবন থেকে চলে গেল, আমি কবরের দিকে একটা বছর আমরা আগিয়ে গেলাম, একটা বছর আমি আগিয়ে গেলাম, আমার এই বছরে আমি কোন আমলটা ছেড়ে দিয়েছি, কোন আমলটা আমার কম হয়েছে, এই একটা চিন্তা নিয়ে থাকতো। কিন্তু আপনার সন্তান তো শিক্ষিত নয়, আপনিও শিক্ষিত নয়। আপনি যতই ডাক্তার ইঞ্জিনিয়ার হন, আপনি যতই জ্ঞানী হন, যদি ওই দিনটা আপনার কাছে ওই ইহুদি খ্রিস্টানদের মতো আনন্দ হয়ে যায়, তাহলে আপনি শিক্ষিত হতে পারেন না। কারণ শিক্ষিত ব্যক্তি কোনো দিন ওই দিনটা গান বাজনা করে আনন্দ করে কাটিয়ে দেবে। একজন মূর্খ মানুষ কিছুই জানে না, ওই দিনটাকে তারা আনন্দ করে। কিন্তু তারা আপনি যদি তাদের মতো আনন্দ করেন, তাহলে মূর্খ আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন আপনি ইসলাম ধর্মে হয়ে ইহুদি খ্রিস্টান ধর্মদের, নাসারাদের, বৌদ্ধদের, বেধর্মীদের আপনি ধর্ম পালন করছেন, তা আপনার মধ্যে ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। যে একজন মূর্খ একজন শিক্ষিত যদি ওই দিনটা পালন করে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, আপনাকেই আপনার দায়িত্ব ওই দিনটাকে, আপনার সন্তানকে ওই দিনটা থেকে দূরে রাখার। কারণ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার যে দায়িত্ব যদি পালন না করেন তাহলে আপনি কি হবেন? আপনার ওই দিনটাকে, আপনার সন্তানকে ওই দিনটা থেকে দূরে রাখার, তাকে ভালো আদেশ দেওয়ার, এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনি যদি না করেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, আন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে আদ-দাইসু, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে আপনি যদি আপনার সন্তানকে ওই দিনটা থেকে যদি আপনি ফিরে না আনতে পারেন, তাহলে আপনি দাইসের মধ্যে পড়ে যাবেন। আর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। আপনি সন্তান, আপনার সন্তানের আপনি দায়িত্ব, আপনার পরিবারের আপনার উপর দায়িত্ব। যদি ওই দিনটা আপনার পরিবার থেকে না আনতে পারেন ভালো কাজে, ওই দিনটাকে যদি আপনার পরিবার থেকে না সরাতে পারেন, তাহলে আপনি দায়িত্বের মধ্যে পড়ে যাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী দায়িস ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বর্ণনা করছেন, আন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة قد حرم الله عليه الجنة قال ثلاثة قد حرم الله عليه الجنة। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বর্ণনা করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন।
তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াদাইসুল্লাযী ইয়াকররু ফি আহলিল খাবাস। আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পুরুষ তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয় ওই হচ্ছে দায়ুস, আর দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, ওই দিনটাকে পালন করার জন্য আমরা কতদিন আগে থেকে, 10-15 দিন আগে থেকে আমরা ওই দিনটাকে পালন করার জন্য গান বাজনা শুরু করি। কিন্তু আমাদের মসজিদের সামনে দিয়ে বেধর্মীরা যদি গান বাজিয়ে যায়, যদি ইসলাম গ্রামের মধ্যে যদি বেধর্মীরা গান বাজিয়ে যায়, আমরা আন্দোলন করি যে বেধর্মীরা মসজিদের সামনে গান বাজনা করলো না, বেধর্মীরা মসজিদের সামনে গান বাজিয়ে গেল, বেধর্মীরা নামাজ অবস্থায় ছিল, নামাজ চলছিল মসজিদে, ওই অবস্থায় গান বাজিয়ে গেল। আর আপনার পাড়াতে মুসলিম, আপনার গ্রাম, কিন্তু আপনার গ্রামে গান বাজনা করছে, আপনার গ্রামে গান বাজনা হচ্ছে, তাহলে ওরা করবে না কেন? আপনার মুসলিম গ্রামে নামাজের সময় গান বাজনা চলছে, মাটি কাঁপিয়ে দিচ্ছে, আর আপনি যখন বেধর্মীরা গান বাজনা নিয়ে যাচ্ছে আপনার গ্রামের মধ্যে দিয়ে, তখন আপনার গায়ে লেগে যায়। কিন্তু আপনার গ্রামের সন্তান যখন গান বাজনা বাজায়, তখন আপনার ওই চিন্তাটা যায় কোথায়? কয়েকদিন আগে যে গান বাজনা হলো, ওটা ইহুদি খ্রিস্টানরা করেনি, ওরা বেধর্মীরা করেনি ওই গান বাজনাটা, ওটা মুসলিমের গ্রামের ছেলেরাই করেছিল। তখন তো আপনার গায়ে বাঁধেনি, তখন তো আপনার অসুবিধা হয়নি। নামাজ চলছিল মসজিদে, তাও গান বাজনা হয়নি, গান বাজনা হয়নি, মাটি কাঁপিয়ে দিচ্ছে, এমন ভাবে তারা গান বাজাচ্ছে, নামাজের ডিস্টার্ব হচ্ছে, নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে, নামাজ ভুল হয়ে যাচ্ছে, কিন্তু সে অবস্থায় আপনার গায়ে বাঁধেনি। আর বেধর্মীরা যখন আপনার গ্রামে এসে গান বাজায়, তখন আপনার গায়ে বেঁধে যায়। সুযোগটা তো আপনি আগে দিচ্ছেন গ্রামের মধ্যে গান বাজনার। যদি ওই ছেলেগুলো যদি গান বাজনা না করে, মুসলিম গ্রামের মুসলিম সন্তানরা যদি গান বাজনা না করে, ওরা সাহস পাবে না মুসলিম গ্রামে গান বাজনা করার। কিন্তু আপনারাই আগে সাহস দিয়ে দিচ্ছেন ওদেরকে, পরে আবার আন্দোলন করে কোনো লাভ হবে না। এটাই হচ্ছে আমরা আজকের বর্তমানের মুসলিম, নিজেরাই আগে শুরু করছি, তারপরে তো বেধর্মীরা করবেই। যদি আমরা নিজেরা না করি, তাহলে মুসলিম গ্রামে বেধর্মীরা গান বাজানোর আগে তারা ভেবে চিনতে তারা ইসলামের গ্রামের মধ্যে তারা গান বাজাবে। কিন্তু আমরা যে আগে চালু করে দিয়েছি, আমরা যে কোনো বিহির অনুষ্ঠানে এই দিন পালনের জন্য বলেন, আমরা যে গান বাজনা জানিয়ে আমরা যে ওই দিনটাকে পালন করছি, কোনো বিবাহের দিন হোক বা 24 পালনের হোক, আমরাই তো আগে নিজেরা শুরু করেছি। ওরা তো বেধর্মীরা ছিল না, ওরা তো আমেরিকার বেধর্মীরা ছিল না, ওরা এই গ্রামেরই সন্তান ছিল এবং তারা মুসলিমেরই সন্তান ছিল। তারপরেও তারা নামাজের সময় গান বাজনা বন্ধ করেনি। বেধর্মীরা তাহলে তো তারা করবেই, তারা তো গান বাজনা বাজাবেই। তাদের তো আরো সুবিধা হয়ে যাচ্ছে যে মুসলিমরাই যদি তারা গান বাজনা বাজায়, মুসলিমরাই যদি তারা 2025 পালন করে, মুসলিমরাই যদি ওই দিনটাকে পালন করার জন্য বেশি আগ্রহ হয়ে থাকে, তাহলে আমাদের তো আরো সুবিধা হয়ে যাচ্ছে, আমরা তো পালন করবই করব। আজকে এই মসজিদে আমরা যে এসেছি, আমরা নিজে এসেছি, কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা নিয়ে আসিনি। অনেকে নিয়ে এসেছি, অনেকে নিয়ে আসিনি, বা অনেকেই আমরা আজকে জুমার দিনে আসিনি। গুরুত্বপূর্ণ একটি কথা হলো, আজকে আমরা জুমার দিনে, আজকেরই কথা বলছি, আজানের আগে মসজিদে 10 থেকে 12টা লোক এসেছিল। আজকেরই কথা বলছি, সমস্ত বাদবাকি সমস্ত লোকগুলো আজানের পরে মসজিদে এসেছে। তাহলে এদের কি উন্নতি হবে? শুধু এখানে নাই, প্রত্যেকটা মসজিদে এই অবস্থা। এর আগে বলা হয়েছে যে আজানের আগে আপনি আসুন। এটা ভারতবর্ষে, এটা যদি কোনো
ইসলাম যদি মুসলিমরা রাজত্ব করত, যদি তাদেরকে শাসন করা হতো, যদি প্রশাসন থেকে আদেশ থাকতো, এই কথা আপনাকে আগে বলেছি, আবারও বলে দিচ্ছি, যদি কোনো প্রশাসন থেকে যদি আদেশ থাকতো, কোনো মানুষ জুমার দিনে 11টার পরে আর রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না, সকলে 11টার আগে মসজিদে চলে যাবে, যাকে আমি 11টার পরে দেখব তাদের নামে মামলা করা হবে। আপনি বলুন তো, আপনি যে আজানের পরে আসছেন, খুতবা হয়ে যাচ্ছে সেই সময় আসছেন, অর্ধেক হয়ে যাচ্ছে সেই সময় আসছেন, যদি প্রশাসন থেকে এই আদেশ থাকতো আপনি কি আসতেন? কখনোই আসতেন না। কারণ যদি আপনাকে 11টার পরে আসতে দেখতো, কারণ আপনার চিন্তা থাকতো যদি আমার নামে মামলা দিয়ে দেয় তাহলে আমাকে 6-7 বছর জেল খাটতে হবে, এই ভয়ে কোনো মানুষ 11টার পরে মসজিদে আসতো না। দরকার হয় ওই দিনটা কাজ বন্ধ করে, ওই দিনটা কাজ বন্ধ করে 8টা-9টার মধ্যে সকল মানুষ মসজিদে প্রবেশ করে যেত। কিন্তু আজকে প্রশাসন থেকে এটা আদেশ নেই, এটা নির্দেশ নেই, এটা আমরা পাবলিকের অনুযায়ী হয়ে গেছে। এই জন্য আমাদের যখন ইচ্ছা তখন আমরা মসজিদে আসি জুমার দিনে। কেউ হয়তো আসি নামাজ শুরু হয় ওই অবস্থায়, কেউ হয়তো আসি খুতবা শেষ মুহূর্তে ওই অবস্থায়। তাহলে আমাদের জীবনের কি উন্নতি হবে? আজকে মসজিদে যতগুলি মানুষ এসেছি, ওই মানুষগুলো এই জুমার সলাতের পরে এরা যায় কোথায়? যারা জুমার দিনে সলাত আদায় করতে এসেছি প্রত্যেকটা মসজিদে দেখবেন মসজিদ জুমার দিনে লোড হয়ে যায়, কিন্তু জুমার সলাতের পরে এই মানুষগুলো যায় কোথায়? এরা কি অন্য গ্রামে চলে যায়, না এরা মারা যায়, আবার জুমার সলাতের আগে এরা উঠে আসে কবর থেকে? জুমার দিনে মসজিদ লোড হয়ে যায়, কিন্তু জুমার পরে আসরের সলাতে মসজিদে আর দেখা যায় না। এরা কি মারা যায় জুমার পরে পরে? এরা বেধর্মীদের মতোই। শুধু জুমার দিনটা বেধর্মীরা যেমন তাদের যেখানে তাদের ইবাদত করার জায়গা, সেখানে তাদের ইবাদতের সময় মাসে যখন যেটা তাদের সময় হয় তখন সেখানে যায়, তো ঠিক মুসলিমরা শুধু জুমার দিনে মসজিদে আসে 100-র মধ্যে 90%, 10% আরো 5 ওয়াক্ত আসে। তাহলে এই সমস্ত মানুষ জুমার সলাতের পরে যায় কোথায়? তাহলে এদের মধ্যে আর বেধর্মীয়দের মধ্যে পার্থক্য কি আপনাকে চিন্তা করতে দিলাম? আপনি চিন্তা করে বলেন যে এদের মধ্যে আমাদের মধ্যে আর বেধর্মীয়দের মধ্যে পার্থক্য কি? বেধর্মীরা সলাত আদায় করে না, আমরাও করি না। বেধর্মীরা আল্লাহকে মানে না, আমরাও মানি না। বেধর্মীরা জানে যে আল্লাহ আছে, তারা বিশ্বাস করে যে আল্লাহ আছে, কিন্তু তারা অন্তর থেকে মানে না। তারা জানে আল্লাহ আছে, আমরাও জানি আল্লাহ আছে, আমাদেরও মুখে বিশ্বাস, আমরা বলি যে আল্লাহ আছে। ওরা দাঁড়িয়ে পেশাব করে, আমরাও দাঁড়িয়ে পেশাব করি। ওদের যে অবস্থা, ওদের যে গান বাজনা, ওদের যে কোনো দিনকে নিয়ে উৎসব দিবস পালন, ওরা যেটা করে আমরাও সেটা করি। তাহলে আপনাকে আপনি চিন্তা করতে দিলাম আমি, তাহলে আপনি চিন্তা করে বলেন যে আমাদের মধ্যে একজন মুসলিমের মধ্যে আর বেধর্মী ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কি? কিছুই পার্থক্য নেই, শুধু নামটাই পার্থক্য যে আপনি মুসলিম, ওরা বেধর্মী, বাদ বাকি অন্য কিছুই কোনো পার্থক্য নেই। সমস্ত কিছু আপনার ওর বিরোধী, ওদের সঙ্গে। তাহলে আপনি কোন লজ্জায় আপনি মুসলিম দাবি করেন বলেন তো? আপনার নাই নমাজ, আপনার নাই সিয়াম, আপনি সলাতে আসেন না, আপনি আল্লাহর ইবাদত করেন না, আপনি শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন কিন্তু তার অন্তর থেকে আপনি বিশ্বাস করেন না। তাহলে আপনি কোন লজ্জায়, আপনি কোন হিসাবে, আপনি কোন বিবেকে আপনি মুসলিম দাবি করেন? ইহুদি খ্রিস্টানরা এই 2025-কে পালন করবে, আপনিও তো করবেন। এখানে বলা হচ্ছে যে পালন করবেন না, তারপরেও আপনি করবেন। তাহলে ওদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? সম্মানিত উপস্থিতি, যখনই আমরা বেধর্মীদের সঙ্গে মিশে যাই তখনই তারা আরো বেশি সাহস পেয়ে যায় যে ওরা তো আমাদের মধ্যে চলে এসেছে, 100-র মধ্যে 90-95% ওরা বেধর্মীদের মধ্যে ঢুকে গেছে, প্রবেশ করে গেছে। ওদেরকে কয়েক লাঠি মারলে ওরা পুরোটাই চলে আসবে। এটাই তারা
আমাদের জন্যই তারা বেশি আরো আগ্রহী, তারা বেশি আনন্দ যে আমাদের দিনটা আমরা যেটা করি সেটা তো ওরাই করে মুসলিম হয়ে। তাহলে আমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কি? ওরা আনন্দ পায়, কিন্তু আপনি মুসলিম হয়ে হতভাগা, আপনি বুঝতে চান না। আপনি ভাবেন এই একটা বছর 2025 আসছে, এই দিনটাকে পালন করবো, এতে আবার কি? কিন্তু আপনি যে একটা বছরে আপনি একদিন মসজিদে আসেননি, এই চিন্তা কিন্তু আপনি ওই দিন করেন না। ওই দিন রাত্রি জেগে আপনি ওই চিন্তা করেন না একটা বছর আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি কবরের দিকে একটা বছর আগিয়ে গেলাম, আমি কোনোদিন সালাত আদায় করিনি, আল্লাহ তাআলা যে আদেশ পালন করেছে ওটা আমি কোনোদিন একটা বছরে করিনি। তাহলে আমার একটা বছর যে কবরের মুখোমুখি আমি হয়ে গেলাম, তাহলে আমার কবরে যাই কি অবস্থা হবে? আমি এই চিন্তাটা ওই দিন কেউ করে না। কিন্তু ওই দিন আমরা সকলে ইহুদি খ্রিস্টানদের মতো গান বাজনা বাজিয়ে আনন্দ করে ওই দিনটাকে আমরা স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মুসলিম ভাইকে বলছি, ইহুদি খ্রিস্টানদের ধর্ম আমরা মুসলিম হয়ে কেন ওদের ধর্ম আমরা পালন করব? আমাদের ধর্ম আমরা পালন করব কেন? আমরা বেধর্মীদের পালন করতে যাব তাদের ধর্ম? আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলিম ভাইকে তৌফিক দান করেন, যেন তাদেরকে বেধর্মী যারা তাদের যে ধর্ম, তাদের ধর্ম পালন না করার একজন মুসলিমকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এবং আমরা মুসলিম হয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, তিনি যে আদেশ দিয়েছেন তিনার আনুগত্য করে, তার রসুলের আনুগত্য করে এই দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি, মুমিন অবস্থায় যেন আমরা মেরা যেতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমরা প্রত্যেকটা মুসলিম ভাই যেন যতদিন পৃথিবীতে বেঁচে রাখবে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইকে তুমি ইসলামের উপর মুমিনের সঙ্গে পৃথিবীতে বাঁচিয়ে রাখো, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকে আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আজরু মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজরু মিনান নার, اللهم إني أجرني من النار، اللهم إني أسألك الجنة الفردوس، اللهم إني أسألك الجنة الفردوس. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.